আমরা দীর্ঘ 17-18 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি। একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আপনি যখন আজকে আমি পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি ঠিক বলতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেলো কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আমার মনে হয় যে ভেবে চিন্তেই করা উচিত, এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু একটা কথা, শেষ কথা বলতে চাই। হচ্ছে যে আজকে অনেক ত্যাগী দীক্ষার পরে আমরা দীর্ঘ 17-18 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি। আমাদের গণতন্ত্রের আপসীন নেতৃত্বে খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল কারাগারে থেকে 6-7 বছর ধরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি নির্বাচিত হয়ে বিদেশে আছেন। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে, যারা আমরা গণতন্ত্রের সংগ্রাম করেছি, লড়াই করেছি, তাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমি আজকে এই সভা থেকে এই দাবি আবার উত্থাপন করছি, আহ্বান জানাচ্ছি সরকারকে, অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো, যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় 1,45,000-এর মতো, অবিলম্বে প্রত্যাহার করা হবে। আরেকটি দাবি এবং আহ্বান আমি জানতে চাই যে এই সংগ্রামে, স্বৈরাচার বিরোধী বিরোধী সংগ্রামের মধ্যে যারা পঙ্গু হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা আশাবাদী, বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু লড়াই করেছে, সংগ্রাম করেছে। যখনই তাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মাত্রা চরমভাবে বেড়ে গেছে, যখন শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে তারা পুরোপুরিভাবে ব্যবহার করতে চেয়েছে,